পুরাণ মতে মহিষাসুরকে বধ করার লক্ষ্যে সমবেত দেবতার শক্তি থেকে আবির্ভূত হয়েছিলেন দেবী দুর্গা। দুর্গোৎসবের ইতিহাস সমৃদ্ধ ও বহুমাত্রিক। বাংলায় দুর্গাপূজা জনপ্রিয় হয় বিশেষত ১৬০০ শতক থেকে, যখন জমিদার ও রাজপরিবারেরা বিশাল আকারে পূজা শুরু করেন। সময়ের সঙ্গে সঙ্গে দুর্গোৎসব কেবল ধর্মীয় আচার নয়, সামাজিক ও সাংস্কৃতিক মিলনের উৎসবে পরিণত হয়। আমি ছুটে চলেছি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের একটি জেলা মৌলভীবাজারে। এখানেই খুঁজব দুর্গাপূজার ৪টি অনন্য অধ্যায়। মঙ্গলচণ্ডী মন্দিরের নবদুর্গা পূজা, তারাপাশার কুমারী পূজা, পাঁচগাঁওয়ের দুর্গাদেবীর লাল প্রতিমা ও কাদিপুরের প্রায় ১৫০ বছরের পুরনো ঐতিহ্য। মঙ্গলচণ্ডী মন্দির, যা এই অঞ্চলের অন্যতম প্রাচীন ও পবিত্র স্থাপনা। স্থানীয়দের বিশ্বাস এই মন্দিরের ইতিহাস প্রায় ৫০০ বছরের পুরনো। ২০১০ সাল থেকে এখানে শুরু হয়েছে নবদুর্গা পূজা, যা মূল দুর্গাপূজার আগে প্রতিপদা তিথিতে শুরু হয়ে নবমী পর্যন্ত চলে। নবদুর্গা হল দেবী দুর্গার ৯টি রূপ। শ্রীমঙ্গলের ইছামতি চা বাগানে মঙ্গলচণ্ডী মন্দিরে দেবী দুর্গার এই ৯টি রূপের পূজা করা হয়। হিন্দু পুরাণ অনুসারে এই ৯টি রূপ হল শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী। প্রতিটি রূপই দেবী পার্বতীর শক্তি, ধৈর্য, জ্ঞান ও করুণার প্রতীক। ৯ দিনে প্রতিদিন পূজিত হয় দেবীর এক একটি রূপ। বিশ্বাস করা হয় এই ৯টি রূপের শক্তি মিলিত হয়ে দেবী দুর্গার মধ্যে প্রকাশিত হয়েছে। পূজাকে ঘিরে এখানে মেলাও বসে। মেলা মানে আনন্দ, উৎসব, ছোট বাচ্চাদের আবদার। আমার আজকের এই বাচ্চা মনে কিছু কিনতে ইচ্ছে করছে, তো আজকে আমি কিছু একটা কিনবো। আর এগুলা কত করে? এগুলা 40 টাকা পিস। 40 টাকা? ওকে। আর এটা? এগুলো আপনার একই দাম, 40 টাকা। থ্যাংক ইউ। মৌলভীবাজারের রাজনগর উপজেলার তারাপাশা গ্রামে অবস্থিত বিষ্ণুপদধাম। স্থানীয়দের বিশ্বাস প্রায় ৩৫০ বছর আগে এক সন্ন্যাসী শ্রী বিষ্ণুর পদচিহ্ন আবিষ্কার করেন, যা থেকে শুরু হয় এই ধামের পবিত্র যাত্রা। এবছর দুর্গাপূজার সময় প্রথমবারের মতো এখানে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা। কুমারী পূজার ইতিহাস খুব পুরনো। কাত্যায়নী তন্ত্র এবং কালিকা পুরাণে বলা হয়েছে কুমারীকে পূজা করা মানে দেবী দুর্গাকে পূজা করা। বাংলায় এই প্রথা জনপ্রিয় করেন কোচবিহারের রাজারা। পরে স্বামী বিবেকানন্দ এর নতুন মহিমা দেন।
স্বামীজি 1901 সালে বেলুর মঠে প্রথম পূজা করেন। তিনি গ্রাম থেকে একটি ছোট্ট মেয়েকে নিয়ে আসেন, নিজে পা ধুয়ে দেন, আসনে বসান, দেবীর মতো পূজা করেন। দুর্গাপূজার অষ্টমী বা নবমী তিথিতে এই পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। সাধারণত 1 থেকে 12 বছর বয়সী কুমারীকে দেবী রূপে পূজা করা হয়। পৌরাণিক কাহিনী মতে দেবী মহাকালী মানবকন্যা রূপে অবতীর্ণ হয়ে অসুররাজ কোলাসুরকে বধ করে পৃথিবীতে শান্তি ও ধর্ম প্রতিষ্ঠা করেন। এই পূজার মাধ্যমে নারী শক্তির সম্মান, পবিত্রতা, করুণা ও আধ্যাত্মিক শক্তিকে স্বীকৃতি দেওয়া হয়। তারই প্রমাণ মিলে সাধক সর্বানন্দ দাশের পূজার মাধ্যমে। প্রায় 300 বছর আগে সাধক সর্বানন্দ দাশ 5 বছর বয়সী এক কন্যাকে পূজার সময় তার দেহ লাল বর্ণ হতে দেখেন। দেবী আশীর্বাদ স্বরূপ নির্দেশ দেন যেন প্রতি বছর পাঁচগাঁওয়ে লাল বর্ণের প্রতিমার আরাধনা হয়। তারপর থেকে এখন পর্যন্ত মাকে এই লাল রূপে পূজা করা হয়। আমি এখন এসেছি কাদিপুর শিববাড়িতে। এটি মৌলভীবাজার জেলার কুলাউড়ায় অবস্থিত। বাংলাদেশের অন্যতম কারুকার্যময় ও সৌন্দর্যে ভরা মন্দির এই কাদিপুর শিববাড়ি। এই শিববাড়িতে প্রধানত দেবাদিদেব মহাদেবের পূজা করা হয়, যার নামেই মন্দিরটি পরিচিত। তার পাশাপাশি কুলদেবতা কানাইলাল, দেবী দুর্গা, ভৈরব, ভৈরবী, মনসা, শীতলা, চামুণ্ডা ও শনি সহ বহু দেবদেবীর আরাধনা করা হয়ে থাকে। এখানে সহস্রভুজা অর্থাৎ দেবী দুর্গার 1000 হাত বিশিষ্ট প্রতিমার পূজা করা হয়। এই প্রতিমার উচ্চতা প্রায় 23 ফুট। হিন্দু পুরাণে যেমন মহিষাসুর বধের সময় দেবী বিশ্বরূপে সহস্রভুজা হয়েছিলেন, তেমনি এই প্রতিমা সেই বিশ্বরূপেরই প্রতীক। এই মন্দিরটি প্রতিষ্ঠার পেছনে ছোট্ট একটি গল্প আছে। জমিদার পরিবারের একজন বংশধর দীর্ঘ তপস্যার ফলে একটি শিবলিঙ্গ পেয়েছিলেন। পরে তিনি একটি মন্দিরে স্থাপন করেন। জানা যায় শিববাড়ির পূর্বপুরুষদের জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর এক সময়ে প্রভাবশালী সেই পরিবারে নেমে আসে গভীর আর্থিক সংকট। ফলে প্রায় 31 বছর তারা দেবী দুর্গার ঘট পূজা করেন। 2001 সাল থেকে মন্দিরটি ধীরে ধীরে ফিরে পায় তার হারানো ঐতিহ্য। প্রতি বছর আমরা মাকে অসুর বিনাশিনী দশভুজা রূপে প্রত্যক্ষ করি, কিন্তু তিনি শুধু এই রূপে বিরাজমান নন। কখনো তিনি নবদুর্গা রূপে জীবনের বিভিন্ন দিককে পূর্ণতা দেন, কখনো লাল মূর্তিতে ঐশ্বর্যময়ী হয়ে ওঠেন, কখনো তার অপরিমেয় শক্তির প্রতিচ্ছবি দেখতে পাই সহস্রভুজায়, আবার কখনো একজন কুমারীর নির্ভীকতা ও সরলতায় ফুটে ওঠে মায়ের চৈতন্যময়ী রূপ।